কাদের রোজা না রাখার অনুমতি আছে জানালে উপকৃত হব। মনে রাখবেন 10 শ্রেণীর লোককে রোজা না রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। 10 শ্রেণীর লোক, তারা কারা? 1 নাম্বার হচ্ছে শিশুদেরকে রোজা না রাখার ছাড় দেওয়া হয়েছে। তারা যদি ইচ্ছা করে রোজা রাখতে পারবে, আর যদি ইচ্ছা না করে তাহলে রোজা না রাখলেও তার কোনো গুনাহ হবে না। আগেরকার সময় আমাদের দাদারা যারা মুরব্বী ছিল তাদের আমাদেরকে ছোটোকালে বলতো, তোমরা আজকে এখন অর্ধেক রাখো, আগামীকালকে আবার অর্ধেক রাখবা, তাহলে আজকের অর্ধেক এবং কালকের অর্ধেক মিলে তোমাদের একটা হবে, আর আমাদের হবে 2টা, আমাদের হবে 30টা, তোমরা যেহেতু ছোটো মানুষ তোমাদের হবে 15টা। আসলে এই কথাটা অনেকেই শুনেছেন। এর কারণ ছিল কি, যে আমাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হয়ে গিয়েছিল ওই সময়। আমরা অর্ধেক দিন পর্যন্ত না খেয়ে থাকার কারণে আমাদের একটা ট্রেনিং হয়ে গিয়েছে। এই জন্য আমরা পরবর্তীতে রোজা রাখার জন্য একটা উৎসাহ পেয়েছি এবং আমাদের এটা সহজ হয়ে গিয়েছে। এই জন্য শিশুরা রোজা না রাখার ব্যাপারে ইসলাম ছাড় দিয়েছে। 2 নম্বরে মাজনুন, পাগল, ভারসাম্যহীন রোগী, তারা যদি রোজা না রাখে ইসলাম এ ব্যাপারে ছাড় দিয়েছেন, এ ব্যাপারে কঠোরতা অবলম্বন করে না। যার কোনো সেন্স নাই, মাথা ঠিক নাই, পাগল, মাজনুন, ওই ব্যক্তির ব্যাপারে ইসলাম রোজা না রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন। 3 নম্বরে মারুইদ, অসুস্থ ব্যক্তিকে ইসলাম ছাড় দিয়েছেন। তারা যদি রোজা না রাখে তাহলে পরবর্তীতে তারা এটার কায়জা আদায় করে নিবে, আর যদি তারা কায়জাও আদায় করতে না পারে তাহলে তারা ফিদিয়াতুন তুআমু মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দিলেই তাহলে তার রোজার অবস্থা হক আদায় হয়ে যাবে। এরপরে 4 নম্বরে মুসাফির অবস্থায় যারা রয়েছে তারা যদি রোজা না রাখতে পারে পরবর্তীতে তার জন্য কাফারা আদায় করতে হবে না, তারা শুধু কায়জা আদায় করে দিলেই হবে। 5 নম্বরে যারা অধিক বৃদ্ধ বয়সী তাদেরকে অবশ্যই ফিদিয়া দিতে হবে। বৃদ্ধ বয়সের কারণে তারা রোজা রাখতে পারে না, এই জন্য তাদেরকে ফিদিয়াতুন তুআমু মিসকিন, একজন মিসকিনকে 60 বেলা খাবার, অথবা 60 জন মিসকিনকে 1 বেলা করে খাবার, অথবা তার সমপরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সা তাদেরকে সাদকা করে দিয়ে ফিদিয়া দিয়ে দিবে। 6 নম্বরে আসহাবুল আমাল আশ-শাক, যারা কঠোর পরিশ্রমকারী, যারা আগুনের গোডাউনে কাজ করে, যারা কামারের মধ্যে অনেক আগুন উত্তপ্ত কাজ করে, তারা যদি বিকল্প কোনো কাজ না পায়, নিজের জীবন বাঁচানোর জন্য এই কাজই করতে হবে, আর কোনো কাজ নাই, অথবা তার জীবন হানি হওয়ার ঘটনা থাকে, এখানেই কাজ করতে হবে, অন্য কোনো কাজ করতে যাওয়া যাবে না, এরকম যদি কোনো মানুষ হয়ে থাকে তাহলে তার জন্য রোজা না রাখার ব্যাপারে ইসলাম ছাড় দিয়েছেন। 7 নম্বরে আল হুবলা, গর্ভবতী মা, যদি এমন আশঙ্কা হয় যে আমার রোজা যদি রাখি তাহলে আমার পেটের গর্ভের সন্তান ঠিক মতন পুষ্ট হবে না এবং সন্তান ঠিক মতন বেড়ে উঠবে না, তাহলে ইসলাম তার জন্য ছাড় দিয়েছেন। 8 নম্বরে আল মুরদে, যে দুধ পানকারিনী মা, যদি মা আশঙ্কা করে যে আমি যদি না খেয়ে থাকি তাহলে আমার বাচ্চা একেবারেই দুধ পাবে না, তাহলে তার জন্য ইসলাম ছাড় দিয়েছেন। তবে বর্তমান সময়ে মায়ের দুধের বিকল্প হিসাবে অনেক দুধ বের হয়েছে, এগুলো যদি আমাদের সন্তানদেরকে খাওয়াতে পারি তাহলে মা কিন্তু রোজা রাখার জন্য সহজ হয়ে যাবে। 9 নম্বর আল হায়েজ, যে মায়েদের হায়েজ হয়েছে ইসলাম তাদেরকে রোজা রাখার ব্যাপারে না রাখার ব্যাপারে ছাড় দিয়েছেন। 10 নম্বরে আন নিফাস, মাসিক এবং ঋতুস্রাবের পরে সন্তান প্রসব হওয়ার পরে মায়েদের যে নেফাসের রক্ত বের হয় 40 দিন, এই 40 দিনের ভিতরে যদি রোজা চলে আসে, আর এই সময় মায়েদের রোজা না রাখার জন্য ছাড় দিয়েছেন। এছাড়া অন্য মানুষ যদি রোজা না রাখে তাহলে গুনাহগার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে আদেশ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, শুধুমাত্র তোমাদের উপর ফরজ করা হয় নাই, তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল তাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। কারণ কি? কারণ একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের মনের মধ্যে জাগ্রত হয়। আল্লাহ তাআলা এই মাহে রমাদানের রোজাগুলো সুস্থ শরীরে রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।